আমি প্রথমেই আমার এই সম্মুখে উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্রদলের নেতৃত্বের যারা দীর্ঘ ফেসিবাদের বিরুদ্ধে 15.5 বছরে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আমি তাদের সেই দিনের যে ত্যাগ স্বীকার করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে, মামলা হামলা শিকার হয়েছে, তাদের সবাইকে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের অবদানকে কৃতজ্ঞভাবে স্মরণ করছি। ছাত্রদল তাদের অবদানকে কৃতজ্ঞভাবে স্মরণ রাখবে। এবং সেই সাথে আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান এবং সর্বশেষ এই জুলাই আগস্ট আন্দোলনে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলের মনে থাকার কথা, সেই আন্দোলনের একটি অন্তিম মুহূর্তে যেদিন ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃশংস হামলা চালিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপর, সেদিন আমাদের বোনেরা, এই সাধারণ শিক্ষার্থীরা, এই রুকে হল, শামসুন্নাহার হল সহ এই আমাদের বোনেরা রাজু ভাস্কর্যে এসে যে প্রতিবাদ জানিয়েছিল, সারা বাংলাদেশ সেদিন জাগ্রত হয়েছিল এবং সত্যিকার অর্থে সেদিন জুলাই আগস্ট আন্দোলন প্রাণ ফিরে পেয়েছিল। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিম আপা বলে গিয়েছেন, তাদের সেই ধরনের রাজপথে অবদান, রাজপথে অবস্থান, যখনই বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হবে তাদের সম্মিলিতভাবে সেই প্রয়াস আমরা দেখতে চাই। এবং বাংলাদেশে নারী অধিকার প্রশ্নে জুলাই আগস্টে যেভাবে নারীরা রাজপথে ছিল, নারীদের অধিকার আদায়েও ঠিক সেভাবে রাজপথে থাকবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে একটু উদযাপন করার মতো দিবস, কিন্তু এই বাংলাদেশ আজ 24 সালের পরবর্তী বাস্তবতায় 25 সালে যে বাস্তবতায় উপনীত হয়েছে, বিশেষ করে সর্বশেষ সময়গুলোতে এই নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সারা দেশে ধর্ষণ সহ যে ধরনের নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, আমরা সত্যিকার অর্থে ক্ষুব্ধ, আমরা ব্যথিত। এবং সর্বশেষ এই মাগুরায় 8 বছর বয়সী যে শিশুকে অমানবিক পর্যায়ে ধর্ষণ করা হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা শুধু স্পষ্টভাবে বলতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু নিশ্চিত করলে শেষ হবে না, বাংলাদেশে আর কখনো এই ধরনের জন্য কোনো অপরাধ কোথাও সংঘটিত না হয়, সেই ব্যবস্থা, সেই আইন অবশ্যই জাতীয় সংসদে পাশ করতে হবে। যখনই কোনো নারী নির্যাতনের সহিংসতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিংবা আমাদের সম্মুখে আসে, তখন আমরা সবাই সোচ্চার হই এবং প্রতিবাদ জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, যদি মাগুরার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো, এক্ষেত্রে আমাদের দলীয় নেতার নেতৃত্বে তার অবদান রয়েছে, সহ বিএনপি নেতৃবৃন্দ এখানে অবদান রেখেছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করেছে। এটা সারা বাংলাদেশ এর প্রতি নিন্দা জানিয়েছে, ধিক্কার জানিয়েছে এবং বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। কিন্তু যে শত শত হাজার হাজার ঘটনা, যেগুলো আমরা ভিডিও কিংবা অডিও কোনোভাবে আমরা পেয়ে থাকি না, এভাবে হাজার হাজার নারীরা, যেভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে, সে ধরনের আমরা সমাজ ব্যবস্থা কায়েম করবো ইনশাআল্লাহ। আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল নিশ্চয়তা দিতে পারি, আজকের এই অনুষ্ঠানই শুধু নয়, আগামীতেও এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়, শুধুমাত্র নারীদের জন্য ছাত্রদল পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।